আসসালামু আলাইকুম বন্ধুরা। হাজিদের মুজদালিফার পর কি কি করণীয় এ বিষয়ে এখন আলোচনা করব। মুজদালিফার অবস্থান হজের একটি গুরুত্বপূর্ণ অংশ। হাজিরা আরাফাত থেকে ফেরার পর মুজদালিফায় রাত যাপন করে খোলা আকাশের নিচে। মুজদালিফার পরে হাজিদের করণীয় কাজগুলো সেগুলো হলো মুজদালিফায় ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, ফজরের নামাজের পর কিছু সময় মুজদালিফায় অবস্থান করে আল্লাহর জিকির ও দোয়া করা, সূর্য ওঠার আগে মিনার দিকে রওনা হওয়া মুজদালিফা থেকে, তারপর মিনা থেকে জামরাতুল শয়তানকে পাথর নিক্ষেপ, 10 জিলহজ সকালে মিনায় গিয়ে জামরাতুল উকবা বড় শয়তানকে 7টি পাথর নিক্ষেপ করা, প্রতিটি পাথর নিক্ষেপের সময় বলা বিসমিল্লাহ আল্লাহু আকবার, কুরবানি করা, পাথর নিক্ষেপ করার পর কুরবানি করা, পাথর নিক্ষেপের পশু কুরবানি করা। হাজিদের জন্য কুরবানি করা ওয়াজিব যদি তারা হাজির সাথে হজ করে, তামাম বা কিরান। চুল কাটা বা চুল কাটা বা মুন্ডানো হালকা কসর। কুরবানির পর মাথার চুল মুন্ডানো পুরুষদের জন্য আবশ্যক অথবা সংক্ষিপ্ত করা, নারীদের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাটা। এটি করার পর আহরামের কিছু বিধিনিষেধ উঠে যায়, যাকে বলে প্রথম তাআল্লুল। তারপর হজের 4টি স্তম্ভের মধ্যে 2টি স্তম্ভ শেষ, এখন 3 নম্বর স্তম্ভ কাবাগর তাওয়াফ করা। হজের তাওয়াফ ফরজ। তো এরপর মক্কায় ফিরে গিয়ে তাওয়াফ ইজাজা করা এটি হজের একটি ফরজ অংশ। এটি করার মাধ্যমে দ্বিতীয় তাহাল্লুল হয়, অর্থাৎ সকল হারাম নিষেধাজ্ঞা উঠে যায়। সাই সাফা মারোয়ার মধ্যে দৌড়ানো। অনেকেই সাফা মারোয়া হজের বা আরাফাত ময়দানে যাওয়ার আগেই করে ফেলে এবং অনেকে তারপর আজকে তাওয়াফের পরে করবে। যদি হাজি তামু বা কিরান হজ করেন তাহলে তাইফ ইজাজার পর সাই করা হয়। আগে যদি সাই না করা হয়ে থাকে তাহলে এখন করতে হবে। তো আমি আবারও বলছি, ফজরের নামাজ সকল বিষয়গুলি সংক্ষিপ্তভাবে আবারও বলছি। ফজরের নামাজ মুজদালিফায় ফজরের নামাজ পড়ার পর মিনায় গিয়ে জামরাতুল উকবাতে 7টি পাথর নিক্ষেপ, তারপর কুরবানি করা, তারপর চুল কাটা বা মুন্ডানো, তারপর মক্কায় ফিরে আসা, তাওয়াফ করা, সাই যদি না হয়ে থাকে আবার করা। সাই মানে সাফা মারোয়া 7 চক্কর দৌড়ানো। এখন কথা হচ্ছে, কুরবানির পর মুজদালিফায় কিন্তু মাথার চুল কেটে ফেলতে হয় কুরবানির পর তাওয়াফের আগেই। অনেকেই যারা উমরা করেছেন বলবেন যে তাওয়াফ শেষে সাফা মারোয়া শেষ করে তারপরে চুল কাটতে হয়। এটা হচ্ছে উমরার ক্ষেত্রে। এখন আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করি। 10 জিলহজ তারিখে জামারাতের শয়তানের পাথর নিক্ষেপ, কুরবানি এবং চুল কাটা এই 3 কাজের পর তাওয়াফের করা সুন্নত। কিন্তু শরীয়তের দৃষ্টিতে চুল কাটা আগে করলে তাওয়াফের ইজাজা পরে করা জায়েজ আছে। এই অনুক্রম সুন্নত, ফরজ নয়। যারা ভিড়ের কারণে বা সময়ের অভাবে আগে চুল কেটে পরে তাইফ ইজাজা যায় তাদের হজ শুদ্ধ। তবে খেয়াল রাখতে হবে, চুল কাটা একবারই করতে হয়, আবার তাওয়াফের পরে চুল কাটা দরকার নেই। হজের হালাল হওয়ার জন্য তাইফ ইজাজা করতে হবে, এটি হজের ফরজ অংশ। সংক্ষেপে, চুল কাটা তাওয়াফের আগে করা গেলেও তা বৈধ। তো তাওয়াফের আগে করাই বৈধ, পরে আবার চুল কাটতে হয় না। তো অনেকে বলতেছে যে আবার চুল তো আমরা উমরাতে পরে কাটি। তো উমরার নিয়মটা আমি আবার একটু বলে দিচ্ছি। উমরা হজে চুল কাটা কখন করবেন? তাওয়াফের আগে না পরে? সঠিক নিয়ম, উমরাতে চুল কাটা হয় তাওয়াফ ও সাইফ সম্পূর্ণ হওয়ার পর। চুল কাটার মাধ্যমে উমরা শেষ হয়, আর এখানে তাওয়াফ করার পর সাফা মারার পরে উমরা বড় হজ শেষ হয়। মনে রাখবেন, সাইফ আগে চুল কাটলে উমরা সম্পূর্ণ হবে না। তাওয়াফ ও সাইফের সাফা মারার আগে উমরা হজে যদি আপনারা চুল কাটেন তাহলে কিন্তু উমরা হবে না। সাফা মারার পরেই, সাই করার পরে চুল কাটতে হবে উমরা হজে। আশা করি বুঝতে পেরেছেন। তবে আপনারা দেখছেন এখানে কিন্তু বলি নাই যে ঈদের নামাজ আদায় করেছে কোন সময়, মুজদলিফা থেকে মক্কা আসা পর্যন্ত। কিন্তু এটাই মেইন কথা হচ্ছে, হাজিগণদের ঈদের নামাজ পড়তে হয় না। আমার জানা মতে হাজিগণদের জন্য ঈদের নামাজ পড়তে হয় না। তারা মুজদালিফার সম্পূর্ণ হওয়ার পর সকাল সকাল মক্কায় এসে তাওয়াফ করবে, তারপরে নফল নামাজ পড়বে, তারপরে আবার মিনায় চলে যাবে। মিনায় গিয়ে আবার 11 জিলহজ 12 জিলহজ ওখানে অবস্থান করবে। কারণ হচ্ছে প্রতিদিন ছোট শয়তান, বড় শয়তান, মেজর শয়তানকে 7টি করে পাথর ছুড়বে।
তো আমি যতটুকু জানি ততটুকু আপনার সাথে শেয়ার করলাম। এই বলে আপনাদেরকে আমি যতটুকু বলেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন আবার চলে যাচ্ছি মনে করেন মুজদালিফায় মক্কা থেকে। এটাই আমার ভিডিওতে যতটুকু শিখতে পারবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ।